হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আবার আমি আসলাম সাধারণ গণিতের অষ্টম নম্বর অধ্যায়ের 23 নম্বর উপপাদ্য নিয়ে, যেটা তোমাদের জন্য এই অধ্যায়টা শেষ করব। আমি আশা করছি তোমরা এর আগে বৃত্ত উপপাদ্যগুলো ভালো করে দেখে নিয়েছো, যেগুলো খুবই ইজিভাবে উপস্থাপন করেছি তোমাদের সুন্দরভাবে বোঝানোর জন্য, তোমরা যেন বুঝতে পারো। এই মুহূর্তে আমি এখন সরাসরি চলে যাচ্ছি উপপাদ্য 23 নম্বর। বৃত্তে উপপাদ্য 23 নম্বরে বলা আছে যে বৃত্তে অন্তর্লিখিত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আমরা এটা প্রমাণ দেখাবো আজকে। যেহেতু বৃত্তে অন্তর্লিখিত, তাই বৃত্ত আমাদের প্রয়োজন। বৃত্ত এখানে বৃত্ত অঙ্কন করলাম, অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। আমরা এখানে একটি চতুর্ভুজ আঁকাবো। এ বি সি এন্ড ডি আমরা এখানে ইতিমধ্যে রেখে নিয়েছি যে অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের মধ্যে এ বি সি ডি একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। আমরা এখানে প্রমাণ দেখাবো। বলা আছে যে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি। তার মানে হলো এ কোণের বিপরীত সি কোণ আর বি কোণের বিপরীত ডি কোণ। তা আমরা দুটোকে প্রমাণ দেখাবো। তাহলে আমরা লিখতে পারি এখানে মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত এ বি সি ডি একটি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে কোণ এ কোণ প্লাস সি কোণ, অর্থাৎ আমরা বলতে পারি বি এ ডি কোণ প্লাস কোণ বি সি ডি, এটা সমান দুই সমকোণ। এবং বি কোণের বিপরীত ডি কোণ, কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি ইকুয়াল দুই সমকোণ। এটা আমরা প্রমাণ দেখাবো। এখন এটা প্রমাণ করতে গিয়ে আমি বলেছিলাম যে অতিরিক্ত কিছু জিনিস প্রয়োজন হবে যেটা করা রাখতে পারে, এটাকে বলা হবে অঙ্কন। সুতরাং আমরা এটাকে প্রমাণের জন্য বিও আর হচ্ছে ডিও আমরা যোগ করব। অঙ্কন কি হবে? ওবি এবং ওডি যোগ করি। প্রমাণ যদি আমরা এখানে প্রমাণ করতে যাই, তাহলে আমরা নিশ্চয় তোমরা জানো যে 20 নম্বর উপপাদ্য ছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা ওটাকে কাজে লাগাবো এখানে। এর আগে বলেছিলাম যে অন্যান্য উপপাদ্য এটা কাজে লাগবে। সুতরাং ওটা যেহেতু আমরা জানি যে একই চাপের ওপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই আমরা এই চাপটি ইন্ডিকেট করবো এবার বিসিডি, অর্থাৎ একই চাপ বিসিডি
কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এটা হলো কেন্দ্রস্থ কোণ। আমরা জানি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ থাকে, এটা হলো বৃত্তস্থ কোণ। আমরা বলবো যে কোণ বিওডি ইকুয়াল 2 ইন্টু কোণ বৃত্তস্থ কোণ, অর্থাৎ আমরা বলতে পারি বিএডি। সমীকরণ নম্বর 1। আবার বলতে পারি একই চাপ, এবার এদিক থেকে গিয়েছি, যদি বিপরীত কোণ প্রমাণ করতে হবে, এবার আমরা এদিক থেকে চাপ নেব, একই চাপ। এবার তাহলে হবে হচ্ছে বিএডি এর ওপর দণ্ডায়মান প্রবৃদ্ধ কেন্দ্রস্থ, কারণ আমরা জানি 180 ডিগ্রি অপেক্ষা যে কোণটা বড় কোণ, এই কোণকে আমরা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বলতে পারি। এখানে যেহেতু চাপ বিএডি, তাই এবার আমাদের কেন্দ্রস্থ কোণ হবে এইদিকে বিওডি এবং বৃত্তস্থ কোণ হবে বিসিডি। তাই আমরা বলতেই পারি কোণ বিওডি যেহেতু 180 অপেক্ষা বড়, তাই এটাকে আমরা বলবো বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। এটা ইকুয়াল টু 2 ইন্টু কোণ বিসিডি। সমীকরণ নাম্বার 2 আমরা এদেরকে যুক্ত করলেই মনে হয় ইনশাল্লাহ। এখন 1 9 যোগ 2 9 করি, 1 9 যোগ করি আমরা, তো কি হবে আমরা বলবো এখানে কেন্দ্রস্থ কোণ বিওডি প্লাস এখানে বলবো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বিওডি ইকুয়াল 2 ইন্টু কোণ এই কোণ বিএডি প্লাস 2 ইন্টু কোণ বিসিডি। আমি একটু উপর দিকে মিশাবো, তাহলে এখানে যদি আমি লিখি বা যেহেতু এই কেন্দ্রস্থ কোণ বিওডি এবং এই প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বিওডি দুটো মিলে একটা সার্কেল হয়, একটা বৃত্ত হয়। আমরা জানি বৃত্তের এই সম্পূর্ণ যে কোণ, সম্পূর্ণ চতুর্ভুজ বৃত্তের কোণটা হল 360 ডিগ্রি, অর্থাৎ আমরা বলতেই পারি এটা কয় সমকোণ, 4 সমকোণ। মানে হলো 4 সমকোণ আমরা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ বিওডি এবং প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বিওডি দুটো মিলে আমরা লিখতে পারি একটা বৃত্তের সম্পূর্ণ ডিগ্রি, আমরা 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি মানে 4 সমকোণ। সমান এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে আমাদের কোণ হচ্ছে বিএডি প্লাস কোণ বিসিডি। তাহলে এই 4 সমকোণ এই 2 যদি এবার নিয়ে আসা হয় ভাগ হয়ে যাবে, বিএডি প্লাস কোণ বিসিডি 2 দ্বারা 4 কাটা যায়, 2 দ্বারা 4। আমরা বলতেই পারি দুই সমকোণ ইকুয়াল কোণ বিএডি প্লাস কোণ বিসিডি, কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল 2 সমকোণ আমাদের প্রমাণ হয়ে গেছে একটি। আমরা বলেছিলাম যে কোণ অর্থাৎ বিএডি কোণ প্লাস বিসিডি কোণ সমান 2 সমকোণ, এটা আমরা প্রমাণ করেছি। অনুরূপভাবে
ওঠার পর চার দেখাতে হবে না। এখন এই ABC এবং ADC এটা দেখাতে হবে না। আমরা বলতেই পারি যে অনুরূপভাবে কোণ ABC প্লাস কোণ ADC ইকুয়াল দুই সমকোণ একইভাবে প্রমাণ করতে হয় বা প্রমাণ করা যায়। যদি আমরা সেক্ষেত্রে আমাদের OA এবং OC যোগ করতে হবে, তাহলেই প্রমাণ হয়ে যাবে। অতএব ওই প্রথমবারের মতো আমরা ওভাবেই লিখতে পারি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ যে আমরা 23 নম্বর উপপাদ্যে প্রমাণ করে দিয়েছি। 23 নম্বর উপপাদ্যে আমরা প্রমাণ করলাম যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুই বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই আগের অধ্যায়গুলো, এই অধ্যায়ের উপপাদ্যগুলো যেমনভাবে বুঝিয়ে দিয়েছি ওইভাবে এটাও বুঝিয়ে দিলাম, তোমাদের ভালো লাগবে। এটা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা অনেকবার পরীক্ষায় আসছে। যদি আমরা একটু মনোযোগ দিই, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই অধ্যায়টা শুরু করেছি প্রথমে বৃত্ত অধ্যায়, 8 নম্বর অধ্যায়। তোমরা সুন্দর করে ভিডিওটি দেখে নিও মনোযোগের সহিত, আজ আর নয়। আমি আশা রাখবো তোমরা সবাই নামাজ কালাম পড়বা এবং অবশ্যই সৎপথে থাকবা, সত্য কথা বলবা। এই বলে আজ আর নয়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।